وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত ওলামায়ে কেরাম এবং উপস্থিত তলবায়ে জাম হুফাজে কেরাম হুজ্জাজে কেরাম মুসাল্লিনে কেরাম প্রত্যেককেই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদার ইসলাম, একের পর এক দূর দরাজ থেকে আগত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখলেন। আজকে যেই জায়গাতে স্টেজ হয়েছে আর বড় খুশি হচ্ছে যেখানে চাঁদের হাট বসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে একাধিক ওলামায়ে কেরাম থাকবেন, জ্ঞানী লোক থাকবেন, ওখানে চাঁদের হাট। তো হযরত আল্লামা মাওলানা ফারুক সাহেব খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাচ্ছিলেন, আরো সবাই একই বিষয়ের উপরে বারবার বললেন। তো একজন আলিম এবং একজন আবিদ, এর মধ্যে পার্থক্য উনি বলছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা জানা যায় এই কথাই নবী বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতান মিন আলফি আবিদিন। একজন ইবাদতগুজার যে কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না, কিন্তু সদা সর্বদা আল্লাহ আল্লাহর রাসূলের ধ্যানে নিজেকে মগ্ন করে রেখেছে, সেই মতো আবিদ 1000 আবিদ শয়তানকে পথভ্রষ্ট করতে যতক্ষণ কঠিন হয় না, একজন আলিমকে পথভ্রষ্ট করা তার থেকে বেশি কঠিন হয়। নবী বলেছেন যে ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতান মিন আলফি আবিদিন। একজন আবিদের 1000 আবিদকে পথভ্রষ্ট করতে যতটুকু সময় লাগে শয়তানকে, একজন আলিমকে তার থেকে একজন আলিমকে করতে বেশি সময় লাগে। তাহলে এটা কেন? যে যার মধ্যে জ্ঞান থাকবে কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে থাকবে, সে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারবে। এই কারণে কোরআনের একটি নাম আছে ফুরকান, পার্থক্যকারী। ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, হারাম হালালের পার্থক্য করে দেবে, ইসলাম গায়র ইসলামের পার্থক্য আপনাকে শিখিয়ে দিবে। বেরাদার, এই মাদ্রাসা হচ্ছে এমনই একটি জায়গা যেখান থেকে আলিমে দ্বীন তৈরি হয়। এবার আলিমে দ্বীন সমাজে 2 জন 4 জন হয়ে গেলে কি কাজ হয়ে যাবে? এটা কি সীমাবদ্ধ একটা কথা? নবীর হাদিস বলছেন, তালিবুল ইলমি আলা ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রত্যেক নর নারীকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, প্রত্যেকের উপরে ফরজ আছে। তাহলে প্রত্যেক আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা বলা যায়, নর নারী। তাহলে তো আমরা যেভাবে আজকে বর্তমান সমাজে মানুষ কোরআন এবং হাদিসকে জ্ঞান অর্জন করছে, হয়তো 5% যাচ্ছে না। তাহলে এটাকে পড়তে হবে। বেরাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাও রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই প্রতিষ্ঠান হলো কোরআন শিক্ষা দেওয়ার এবং কোরআন শিক্ষা নেওয়ার। আর নবী বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো হবে যে কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে। তাহলে আমরা নবীর দয়ার নবীর মায়ার নবীর প্রিয় উম্মত, নবীর কাছে আমরা সকলেই ভালো হতে চাইবো, নবীর কাছে ভালো হতে আমরা চাইবো। যদি আমরা নবীর পছন্দনীয় উম্মত হয়ে যাই, তাহলে আমাদের জান্নাতের জন্য ভাবতে হবে না, জান্নাত আমাদেরকে ডেকে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। বেরাদার ইসলাম, আজকে কোরআন এবং হাদিসের মাহফিলে এরকম জায়গাতে হয়তো অনেক মানুষকে ডাকা হয়েছে, আসে। আর এখানে যদি ডাকা হয়েছে আসেনি, কিছু লোক আছে আমাকে ডাকেনি, আমি যাব কেন?
বেরাদার, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তাদেরকে দিয়ে দ্বীনের কাজ করিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখান থেকে অনেক দূর থেকে এসে উপস্থিত হয়েছি, আর সেইভাবে যে আমাকে ডেকেছে এটাও না। কেন? তো আল্লাহ এবং আল্লাহর রাসূল যাকে পছন্দ করবে তাকেই তো ভালো জায়গাতে উপস্থিত করবে। অনেক মানুষ আছে যে আমি গেলাম না, আমি যাব না এরকম জায়গাতে, কিন্তু না, তাকে এটা ভাবতে হবে তাকে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেনি। বেরাদার, আমার বলার উদ্দেশ্য এই যে মাদ্রাসার পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, হাদিসের পক্ষে থাকতে হবে, শরীয়তের পক্ষে থাকতে হবে। আর প্রত্যেক মানুষ যখন কোরআন এবং হাদিসের দিকে ঝুঁকে যাবে, কোরআন আপনাকে আমাকে অন্যায় থেকে বাঁচাবে, ন্যায়ের দিকে নিয়ে যাবে। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামনে যে আলিমে দ্বীন, এখানে হয়তো আলিমের ইলমের ফজিলত হলো। কিছু মানুষের প্রশ্ন হতে পারে যে শুধু আলিমে দ্বীন, তো আলিমে দ্বীন হওয়ার জন্য কোনো বাঁধন দেওয়া নাই যে এতটা মানুষ আলিম হবে তারপরে আলিম হওয়া যাবে না। বেরাদার, কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি সারা রাত নামাজে দাঁড়িয়ে আছে এশার পরে, আর একজন আলিমে দ্বীন এশার নামাজ পড়ে 1 ঘন্টা দার্সি কিতাব বা দ্বীনি দার্স শিক্ষা দিয়ে ঘুমিয়ে গেল, তো নবী বলেছেন যে 1 ঘন্টা দার্স দেওয়া, ঘন্টা ইলমে জ্ঞান আলোচনা করা তার সারা রাতের ইবাদত থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি চাইবো যে 1 ঘন্টা কাজ করে সারা রাতে ইবাদত করা থেকে যেন আপনারাও পান। আশা করি আপনারা কথাগুলো বুঝেছেন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামাইনে কেরাম, বেশি বক্তব্য লম্বা হওয়া ভালো না, তাই যাই হোক আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ওরাই বেশি ভয় করে, ওই ব্যক্তিরা বেশি ভয় করে যারা কোরআনকে কোরআন হিসাবে জেনে নিয়েছে, যারা আলিমে দ্বীন আছে, আল্লাহকে উলমা আছে, তারা আল্লাহকে বেশি ভয় করে। কারণ কোরআন বুঝে, কারণ হাদিস বুঝে, কারণ জান্নাত কি জিনিস বুঝে, কারণ জাহান্নাম কি জিনিস বুঝে, কারণ পুলসরাত কি জিনিস বুঝে, কারণ হাসর কি জিনিস বুঝেন। বেরাদার, যতক্ষণ গুরুত্ব না বুঝবেন মজা ইবাদতে আসবে না। কোরআন যা বুঝেন, কোরআন পড়ে মজা আসবে না। বেরাদার ইসলাম, নবী বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল। হায়াত বাকি তো মুলাকাত বাকি।